কোনো ব্যক্তি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম দাবি করতে পারবে? এই কোশ্চেনের উত্তর অবশ্যই হুজুরের কাছে শুনে নিন। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। অনেকে আমাদের সমাজে আজকাল দেখা যায় যে আব্দুল নবী তার নাম, আব্দুর রসুল তার নাম, আছে না নাই? আবার অনেকে বলে আমি নবীর গোলাম, আমি রসুলের গোলাম। গোলাম শব্দের অর্থ যদি দাস হয়, ফার্সিতে এবং উর্দুতে গোলাম মানে দাস, আর আরবিতে গোলাম মানে শিশু, ছোট বাচ্চাকে বলা হয় আরবিতে গোলাম। তো আপনি যদি বলেন আপনি নবীর গোলাম, তাহলে আপনি নবীর বাচ্চা, এটা তো হওয়ার কোনো যুক্তিই নাই। কারণ আপনি বুড়া মানুষ কিভাবে নবীর বাচ্চা হন? আর নবীর বাচ্চার তো সুযোগই নাই, 1400 বছর আগে তিনি চলে গেছেন। অতএব আরবি গোলাম হওয়ার তো প্রশ্নই নেই। আর যদি বাংলা বা উর্দু বা ফার্সিতে যে গোলাম বলা হয় অর্থাৎ কৃত দাস, তাহলে আমরা সবাই কার দাস? আল্লাহর। রাসূলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসূলকে আল্লাহর জায়গায় নিয়ে গেলেন, যেটা শিরক। ওই যে শিরক হলো সবচেয়ে ভয়াবহ বিষয়। এজন্য আমরা রাসূলের গোলাম বলতে পারি না, আমরা বলতে পারি কার গোলাম? আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। রাসূলের কি উম্মত? জি। এইরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।